ঠাকুর কোথায় গেলেন। তারপরে খুঁজে খুঁজে তাকে পাওয়া গেল, তিনি একটা মসজিদের মধ্যে ছিলেন। তাকে শিষ্যরা প্রশ্ন করলো, ঠাকুর আপনি মসজিদের মধ্যে থেকে কি উপলব্ধি করলেন, কি অনুভব করলেন, কি অনুভূতি আপনার হলো? উনি বললেন, যে কালী পুজো হয়, কালী পুজোর বই 3 জন পণ্ডিত লিখেছেন। এই 3 জন পণ্ডিতের বই থেকে সারা ভারতবর্ষে কালী পুজো হয়। তার মধ্যে একজন পণ্ডিত হলেন আমার দাদু, আমি ওনার নাতি। হিন্দুর ভারতবর্ষ, এই ভারতবর্ষ মুসলিমের ভারতবর্ষ। এই ভারতবর্ষে যেমন মাথা উঁচু করে মসজিদ থাকবে এই ভারতবর্ষের মাটিতে, তেমনি মন্দির উঁচু করে দাঁড়িয়ে থাকবে, তেমনি পাঞ্জাবে গুরুদ্বারা থাকবে, তেমন খ্রিস্টানদের চার্চ থাকবে। মাননীয় এই মহতি মঞ্চের সঞ্চালক, আমার ব্যক্তিগত শ্রদ্ধেয় জ্যেষ্ঠ ভাতা ডাক্তারবাবু, মঞ্চে উপবিষ্ট আছেন 2 জন অশীতিপর বৃদ্ধ, বয়স জ্যেষ্ঠ, আমার পিতৃতুল্য পরম পূজ্যপাদ সন্ন্যাসীগণ। মঞ্চে উপস্থিত আছেন পুলিশ প্রশাসনের প্রাক্তন অত্যন্ত দক্ষ এবং দায়িত্বশীল অফিসার। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয়, আমাদের সকলের প্রাণভমরা প্রাণ পুরুষ, আজকের মুখ্য আকর্ষণ, মুখ্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় পীর সাহেব, এবং যার ব্যবস্থাপনায়, যার সঞ্চালনায়, যার উদ্যোগে এইরকম একটা মহতি মনজ্ঞ সুন্দর রুচিশীল সভার আয়োজন করা হয়েছে, সেই আমার জ্যেষ্ঠ দাদা বিশিষ্ট সমাজসেবী মাননীয় আব্দুল রফিক ভাই, এবং সর্বোপরি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর খেতমজুর, কৃষক ভাই, শ্রমিক ভাই, এলাকার ব্যবসাদার বৃন্দ, টোটো চালক, অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা, বৃদ্ধজন, গুণীজন, ডাক্তারবাবু, সুশীল সমাজের মানুষদের আমি অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করে 2-4 কথা বলবার জন্য চেষ্টা করছি মাত্র। এই ভারতবর্ষ আমরা জন্মগ্রহণ করেছি, এই ভারত ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা কৃতার্থ, আমরা ধন্য, আমরা গর্বিত, আমরা ভারত মায়ের সন্তান। এই ভারতবর্ষ ব্রিটিশের হাতে 200 বছর পরাধীন ছিল। ভারতবর্ষের কৃষক শ্রমিক, ভারতবর্ষের ছাত্র যুবক, ভারতবর্ষের মেহনতি মানুষ, ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষ, ভারতবর্ষের হিন্দু ভাই, ভারতবর্ষের মুসলিম ভাই, ভারতবর্ষের খ্রিস্টান ভাই, জৈন ভাই, পারসিক ভাই, বৌদ্ধ ভাই, সকলের আত্মত্যাগ, সকলের তিতিক্ষা, সকলের ঐক্যবদ্ধ আন্দোলন, সকলের যৌথ প্রয়াস এবং ভারতবর্ষের স্রষ্টা মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, পণ্ডিত মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, খান আব্দুল গফর খান, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, প্রীতিলতা ওয়েদার, এনাদের সুযোগ্য, বলিষ্ঠ,
দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের মাধ্যমে বহু মানুষের রক্তের বিনিময়, বহু মানুষের আত্মত্যাগের বিনিময় 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের পূর্ব আকাশে স্বাধীনতার সূর্য উদয় হয়েছিল, উদ্ভাসিত হয়েছিল। এই ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ, এই ভারতবর্ষ মুসলিমের ভারতবর্ষ। এই ভারতবর্ষে যেমন মাথা উঁচু করে মসজিদ থাকবে এই ভারতবর্ষের মাটিতে, তেমনি মন্দির উঁচু করে দাঁড়িয়ে থাকবে, তেমনি পাঞ্জাবে গুরুদ্বারা থাকবে, তেমন খ্রিস্টানদের চার্চ থাকবে, দক্ষিণেশ্বরের মন্দির থাকবে, কালীঘাটের মন্দির থাকবে, তারাপীঠের মন্দির থাকবে, কলকাতার নাখোদা মসজিদ থাকবে, রেড রোডে নামাজ পড়া হবে। এটাই তো ভারতবর্ষের কৃষ্টি, এটাই ভারতবর্ষের সংস্কৃতি, এটাই ভারতবর্ষের শিল্প, এটাই ভারতবর্ষের পরম্পরা, এটাই ভারতবর্ষের ঐতিহ্য। এই জন্যে ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি। যারা আমাদের এই প্রেম প্রীতি, আমাদের ভালোবাসা, আমাদের ভালো লাগা, আমাদের বিশ্বাস, আমাদের শ্রদ্ধা, আমাদের পারস্পরিক ভাব বিনিময়কে কুঠারাঘাত করতে চায়, যারা বিনষ্ট করতে চায়, আমাদের লড়াই, আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিরোধ সেই সব ব্যক্তিদের ওপর, সেই সব প্রতিষ্ঠানের ওপরে। আমরা ভারতবর্ষে কখনো ভাবি না, ভারতবর্ষ যখন পাকিস্তানের সাথে ক্রিকেট ম্যাচ খেলে, যখন মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ভারতবর্ষ ওয়ানডে ম্যাচে একের পর এক 4-6 মারে, আমরা ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা করতালি দিই, আজহারউদ্দিনকে ধন্যবাদ দিই। আমরা ভারতবর্ষের কোনো মানুষ বলি না যে মোহাম্মদ আজহারউদ্দিন একজন মুসলমান, একজন মুসলিম। আমরা বলি একজন ভারতীয় ক্রিকেটার। বিরাট কোহলি যখন ভারতবর্ষের ক্যাপ্টেন্সি করে, ভারতবর্ষের বাইরের মাঠে যখন ক্রিকেট খেলে, যখন 100 রানটা করে, ভারতবর্ষের মুসলিম ভাইরা বলে না বিরাট কোহলি একজন হিন্দু, আমরা করতালি দেব না। ভারতবর্ষের মুসলিম ভাইরা বলে, ভারতবর্ষের হিন্দু ভাইরা বলে যে বিরাট কোহলি একজন ভারতবর্ষের ক্রিকেটার, সে 100 রান করেছে, আমরা গর্বিত, আমরা ধন্য। এটা বিশ্ব ইতিহাস। আজকে কাজী নজরুল ইসলাম তিনি কি বললেন? এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তিনি বিদ্রোহী কবি, আমরা শ্রদ্ধা করি। তেমনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি বই লিখে সারা পৃথিবীকে মানচিত্রে তিনি নিজেকে বিশ্বকবি হিসাবে উপস্থিত করেছেন। আমরা ভারতবর্ষের হিন্দু মুসলমান, আমরা রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এটাই ভারতবর্ষের কৃষ্টি। আজকে ভারতবর্ষের তরুণ সন্ন্যাসী, যুব সমাজের স্রষ্টা, দার্শনিক চিন্তাবিদ, সমাজ সংস্কারক স্বামী বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে যখন হিন্দু ধর্ম সম্মিলনে জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বেশি ঈশ্বর, অর্থাৎ জীব সেবাই শিব সেবা, মানুষের মধ্যেই ভগবান, এই কথাটা বলেন, তখন আমরা ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা গর্ববোধ করি। আমরা বলি না যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কালীর সাধক, তার ভক্ত স্বামী বিবেকানন্দ। আমরা বলি বিবেকানন্দ একজন সমাজ সংস্কারক, ভারতবর্ষের একজন কৃতি সন্তান। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি
তিনি 13 দিন নিখোঁজ হয়ে গেছিলেন। তার ভক্তরা খোঁজ খবর শুরু করলো যে ঠাকুর কোথায় গেলেন। তারপরে খুঁজে খুঁজে তাকে পাওয়া গেল, তিনি একটা মসজিদের মধ্যে ছিলেন। তাকে শিষ্যরা প্রশ্ন করলো, ঠাকুর আপনি মসজিদের মধ্যে থেকে কি উপলব্ধি করলেন, কি অনুভব করলেন, কি অনুভূতি আপনার হলো? উনি বললেন যে ঈশ্বর সেই আল্লাহ, ঈশ্বর আল্লাহ তেরে নাম সুমতি দে ভগবান। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যত মত তত পথ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন মেরেছ কলসির খানা, তাই বলে কি প্রেম দেব না? এটাই তো ভারতবর্ষ। ভারতবর্ষে নবীরা বারে বারে এসছেন আল্লাহর বাণী নিয়ে, মানব ধর্মর কথা প্রচার করার জন্য, মানব সেবায় কল্যাণের জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, জাতিকে সংস্কার মুক্ত করার জন্য, মানুষের মধ্যে মানবতাকে জাগ্রত করার জন্য, মানুষের মধ্যে দয়া ক্ষমা ত্যাগকে বিকশিত করার জন্য। আমরা তাদের শ্রদ্ধা করব না? যে মুসলিম ভাইরা সারা দিনে রাতে মিলিয়ে 5 বার পবিত্র নামাজ পড়ে যাদের কপালটা কালো হয়ে গেছে, তাদের আমরা শ্রদ্ধা করব না? আমরা তাদের শ্রদ্ধা করব। যে মানুষটা কালী মন্দিরে গিয়ে কালীর মন্ত্র বলে সমগ্র জীবের কল্যাণ প্রার্থনা করছে, সেই পুরোহিতকে আমরা সম্মান করব না? যে সন্ন্যাসী সর্বস্ব নাশ করে সর্বস্ব ত্যাগ করে মানব সেবায়, জাতির সেবায়, মনুষ্য জাতির কল্যাণে দিবারাত্র পরিশ্রম করে তার জ্ঞান গরিমাকে বিতরণ করছে, সেই সন্ন্যাসীরা আমাদের পাশে বসে আছেন, তাদের আমরা শ্রদ্ধা করব না? আজকে পৃথিবীতে 356টা দেশ, 720 কোটি মানুষ, 4টে মহাকাব্য, একটা ইলিয়াড ওডিসি, একটা রামায়ণ আর মহাভারত। পৃথিবীর 355টা দেশ মিলিয়ে 2টো মহাকাব্য। আর ভারতবর্ষের মাটিতে, ভারত ভূমিতে, ভারতবর্ষের গর্বে 2টো মহাকাব্য, একটা রামায়ণ আর একটা মহাভারত। আর মহাভারতের গর্বে শ্রীমদ্ ভগবদ গীতার জন্ম। যে গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, যিনি বলছেন একমে অদ্বিতীয়ম, যিনি আমাদের সৃষ্টি, যিনি আমাদের স্রষ্টা। সেই গীতায় বলা আছে 18.5 দিনের যুদ্ধ কুরুক্ষেত্রে, 700টা শ্লোক, 18টা অধ্যায়। সেখানে এক জায়গায় বলা রয়েছে বহুজন হিতায় চ বহুজন সুখায়, বহুজনের কল্যাণে বহুজনের সুখে কাজ করে যেতে হবে। পরবর্তীকালে স্বামীজি সেই কথাটা সারা বিশ্বের মাটিতে প্রচার করলেন। আজকে মুসলিম ভাইদের মধ্যে পবিত্র ঈদের সময় ফেদরা হয়, গরুকে কুরবানি দিয়ে একটা অংশ নিজের পরিবারের জন্য রাখা হয়, একটা অংশ প্রতিবেশীদের জন্য দেওয়া হয়, একটা অংশ আত্মীয়দের মধ্যে বিতরণ করা হয়, আর একটা অংশ অবহেলিত, দুস্থ, অভাবী, দরিদ্র, গরিব মানুষের জন্য দেওয়া হয়। এই সিস্টেমটাকে শ্রদ্ধা করব না? সম্মান করব না? আজকে যখন আমরা কেউ রক্তদান করি, আমি কৃষ্ণগোপাল চক্রবর্তী রক্তদান করলাম, একজন মুমূর্ষ পথযাত্রী, মৃত্যুযাত্রী মানুষ, সে রফিক ভাই হতে পারে, সামাদ ভাই হতে পারে, আমার রক্তে তার প্রাণ ফিরে পাবে। এইটাই তো নিয়ম। রক্তের কোনো ধর্ম নেই, রক্তের কোনো জাত নেই, রক্ত ঈশ্বর আল্লাহ সৃষ্টি। তাই যেমন আমরা গীতা আমাদের জাতীয় ধর্মগ্রন্থ, তাকে শ্রদ্ধা করব, ভক্তি করব, তেমনি বাইবেলকে শ্রদ্ধা করব, সম্মান করব। তেমনি আমরা পবিত্র কোরআন গ্রন্থকে শ্রদ্ধা করব, সম্মান করব। যেমনি আমরা মন্দিরের পাশ দিয়ে গেলে হাত জোড়ো করে প্রণাম করব, শ্রদ্ধা নিবেদন করব, তেমনি মসজিদের পাশ দিয়ে গেলে হাত জোড়ো করে পবিত্র মসজিদকে প্রণাম করব। যেমন সাধু সন্ন্যাসীকে দেখলে আমরা প্রণাম করব, তেমনি মাওলানা গেলে তাদের আমরা শ্রদ্ধা করব, সম্মান করব। এটাই ভারতবর্ষের কৃষ্টি, এটাই ভারতবর্ষের সংস্কৃতি, এটাই ভারতবর্ষের ঐতিহ্য, এটাই ভারতবর্ষের পরম্পরা।
তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা একতাবদ্ধ হই, আমরা সম্মিলিত হই, আমরা জোটবদ্ধ হই, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে আমরা ভারত মাতাকে রক্ষা করব, আমরা ভারতবর্ষকে রক্ষা করব, আমরা ভারত ভূমিকে রক্ষা করব। ভারতবর্ষের জাতীয়তাবোধ, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা, ভারতবর্ষের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করব। আজকে যে মুসলিম ভাই কাশ্মীরে দাঁড়িয়ে অতন্দ্র প্রহরী হয়ে আজকে ভারত মাতাকে রক্ষা করছে তাকে আমরা স্যালুট করব। যা হিন্দু ভাই আজকে মিজোরামে দাঁড়িয়ে ভারতবর্ষকে পাহারা দিচ্ছে সেনাবাহিনীর কর্মী হিসাবে, আমরা তাকে স্যালুট করব। আজকে আমরা একই বাজারে বাজার করি, একই মাঠে চাষ করি, একই স্কুলে পড়াশোনা করি, একই হসপিটালে অ্যাডমিশন হই, একই ডাক্তারের কাছে চিকিৎসা করি, একই লোকনাথ মিষ্টান্ন ভান্ডারে আমরা মিষ্টান্ন কিনি, সুপিয়ান ভাইয়ের সেলুনে আমরা চুল কাটি, নাজিব ভাইয়ের মোটর সাইকেলের দোকানে আমরা মোটর সাইকেল সারি, লতিফ ভাইয়ের কাছে আমরা ছেলে মেয়েকে পড়তে দিই। এই মাইকটা দিয়েছে হয়তো কোনো হিন্দু ভাই, মঞ্চটা বানিয়েছে হয়তো কোনো মুসলিম ভাই, মিষ্টির প্যাকেটটা আসবে লোকনাথ মিষ্টান্ন ভান্ডার থেকে। এটাই তো আমাদের পরম্পরা, এটাই তো আমরা ঐতিহ্য। আমরা কখন যখন টেকারে উঠি, আমরা বাসে উঠি, ট্রামে উঠি, আমরা ট্রেনে উঠি, আমরা বাজার করতে যাই, আমরা হসপিটালে যাই, নার্সিংহোমে যাই, আমরা কাউকে জিজ্ঞাসা করি না যে ডাক্তারবাবু আপনার পরিচয় কি, মিষ্টির দোকানদারকে জিজ্ঞাসা করি না আপনার ধর্ম কি, সবজির দোকানদারকে জিজ্ঞাসা করি না আপনি খ্রিস্টান না জৈন না বৌদ্ধ না মুসলিম না হিন্দু। তাহলে সব কিছুতে যখন আমাদের মিল, সবাইয়ের যখন দুটো হাত, সবাইয়ের যখন দুটো চোখ, সবাইয়ের যখন দুটো নাকের ফুটো, সকলের যখন কানের দুটো ফুটো, তাহলে যিনি ঈশ্বর তিনি আল্লাহ। তাই ঈশ্বর আল্লাহ তেরে নাম সুমতি দে ভগবান। আমাদের ঈশ্বর আল্লাহ যেমন সকলকে সুমতি দেয়, সকলকে সুবুদ্ধি দেয়, আমাদের সকলের চৈতন্য দেয়, আমাদের সকলের বোধগম্য দেয়, আমাদের জ্ঞানের বিকাশ ঘটায়। আমরা সৌভ্রাতৃত্ববোধ বজায় রেখে ভাই ভাই হিসাবে আমরা এলাকা বিশেষে নয় সারা ভারতবর্ষের অখণ্ডতা, শান্তি এবং ভারতবর্ষের যে এই হিন্দু মুসলিমের সম্প্রীতি, এই সৌভ্রাতৃত্ব সারা পৃথিবীর মানুষের কাছে আমরা যেন দৃষ্টান্ত করে তুলে ধরতে পারি, আদর্শ করে তুলে ধরতে পারি। এই কথা বলে অনেক কথা বলার ইচ্ছা ছিল, উপায় নেই, রাত্রি হয়ে গেছে, শীত পড়েছে। আপনারা সকল ভালো থাকুন, আল্লাহ আপনাদের দয়া করুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণায়াৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং সর্বেত্র সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু দুঃখমাময়াৎ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সবাই ভালো থাকুন। আমি উত্তর 24 পরগনার মধ্যেই আমডাঙ্গা যে করুণাময়ী কালী মন্দির আছে, সেই করুণাময়ী কালী মন্দিরের আমি সেবায়িত বা পুরোহিত। আমার অনিচ্ছাকৃত কোনো কথায় যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, আপনারা কেউ দুঃখ পেয়ে থাকেন, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন। ছিলাম না, আমাকে একটু পরম্পরা বলতে বলছে। আমার পরম্পরা হলো সারা ভারতবর্ষে যে কালী পুজো হয়, কালী পুজোর বই 3 জন পণ্ডিত লিখেছেন। এই 3 জন পণ্ডিতের বই থেকে সারা ভারতবর্ষে কালী পুজো হয়। তার মধ্যে একজন পণ্ডিত হলেন আমার দাদু, আমি ওনার নাতি। আর আমার বাবা পঞ্চতীর্থ জেনারেল লাইনে 5টে MA করার সমান। আমাদের হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ পঞ্জিকা প্রিয়ম্বাগচি, তারপরে বিশুদ্ধ সিদ্ধান্ত আছে, বেলুড় মঠ ফলো করে, তারপরে গুপ্ত প্রেস আছে, পূর্ণচন্দ্র ডাইরেক্টরি আছে, বেণীমাধব ভট্টাচার্য আছে, বেণীমাধব শীল আছে। এই প্রিয়ম্বাগচি পঞ্জিকাতে দেখবেন উত্তর 24 পরগনা পণ্ডিত মণ্ডলী জয়ন্ত কুমার পঞ্চতীর্থ, উনি আমার পিতা। আমি বলতে চাইছিলাম না, উনি বলতে বললেন বলে এটা বললাম। সবাই ভালো থাকুন।